বাংলাদেশের অনেক মানুষকে ফিরিয়ে দিচ্ছে বাবা। তোমার দেশে সমুদ্র ফিরে হারের কাছে আইসো না বাবা। সমুদ্রের কাছে যদি তুমি সাগরের কাছে মুরিদ হইতে পারো বাবা, তুমি ওখান থেকে বেশি অর্জন করতে পারো না। সেটা হইলে খাজায় নাই তুমি যেরকম সুবহানাল্লাহ, আরে যেরকম সুবহানাল্লাহ। বাবা তোমরা যদি কেউ রাজনৈতিক শিখতে চাও তাহলে আমি পাশাদের কাছে তোমরা আসো বাবা। তোমরা যদি আল্লাহ রাসূলকে পড়তে চাও তাহলে যমুনা নদীর পশ্চিম পাশে খাজায়ের কাছে চলে যাও। তোমরা আল্লাহ রাসূল পাইবা, আল্লাহ রাসূল পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতা দিতে পারবে না। কতক্ষণ টাকা দিতে পারবে? মাজারাতুল আম্বিয়া হাক্কুর, নবীদের ক্ষমতা, নবীদের মুজিজা, এটা আল্লাহ দিয়েছেন। কতক্ষণ টাকা এটা আল্লাহ দিয়েছেন। মাজারাতুল আউলিয়া হাক্কুর, ওলি আল্লাহদের ক্ষমতা, ওলি আল্লাহদের কেরামত, এটা কে দিয়েছে? কতক্ষণ টাকা কে দিয়েছে? এখন ওলি আল্লাহদের কেরামত, অনেক ওলি আল্লাহর কেরামত আছে না? খাজানায় পুরীর কোটি কোটি কেরামত আছে। তা আলোচনা করে সারা সেমনি করে শেষ করা যাবে যাবে না। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ তার ওলি আল্লাহদের ক্ষমতা দিয়েছেন। তার মুরিদ যদি কোনো বিপদে পড়ে ওই মুরিদকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ক্ষমতা দিলে ওটা কি শিরক? না, এটা না, ওটা কি শিরক? না। আল্লাহ যেখানে ক্ষমতা দিয়েছে এখানে আমার আপনার পোতারি করে কোনো লাভ আছে না। আমার নবী জাবেরের ঘরে দুইজন সন্তান চলে গেছিল, দুইজন সন্তান জাবেরের দুইজন সন্তান চলে গেছিল, দুইজন সন্তান নবীর জন্য জীবন দিয়ে চলে গেছিল। আমাদের আমার দয়ার নবী তাদেরকে জিন্দা করেছেন। আমার খাজায়ের এক দরবারে একজন পোস্ট
মাস্টার নলিন বাবু একটু জোরে কর মারহাবা আরো জোরে কর মারহাবা পোস্ট মাস্টার নলিন বাবু পীর খুঁজতে থাকলেন গুরু খুঁজতে থাকলেন পোস্ট মাস্টার নলিন বাবু যখন পুরের পীরের কথা শুনছে স্বপ্নে দেখেছে শেওড়াতলা সহ গুরুকে স্বপ্ন দেখে সকালবেলা রওনা হয়েছে মা বাপ মাকে বলছে আমি একজন গুরুকে স্বপ্ন দেখছি এত মহাব্বত ভালোবাসা লাগছে আমি এই গুরুর মুরিদ না হওয়া পর্যন্ত আমার কলিজাটা ঠান্ডা হবে না সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ পোস্ট মাস্টার নলিন বাবু রওনা হয়েছেন শেওড়াতলায় আসছেন শেওড়াতলায় তাকে দেখেছে গুরুকে আমি দেখেছি স্বপ্নে যে জায়গাটা শেওড়াতলায় দেখেছি সব কিছুই ঠিক আছে এইটাই হইল কানের মোকাম্মেল ওলি আল্লাহ সুবহানাল্লাহ আস্তে আস্তে খাজা বাবার কাছে গেলেন খাজা বাবা তাকে তালকিন পড়ায় দিলেন তালকিন পড়ায় বিদায় করে দিলেন বাবা পীরের মহাব্বত পীরের ভালোবাসা সংসার ব্যাপার কথা কথা আপনি যদি বেশি প্রেম ভালোবাসা করতে পারেন আপনার পীর আপনার সাথে ধরা দিবেন আপনার পীর আপনার সামনে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ আর যদি আপনি প্রেম ভালোবাসা করতে পারেন পীরকে যদি অন্তর দিয়ে জান দিয়ে মাল দিয়ে যদি মহাব্বত না করতে পারেন তাহলে আপনার সাথে ধরা দিবে না আর যদি আসলে পীরকে যদি আপনি ভালোবাসতে পারেন পীর আপনার বিপদের সময় অবশ্যই আপনারা তাকে সারা দিবেন সুবহানাল্লাহ মাস্টার নলিন বাবু এমন হয়ে গেলেন অফিসে তারপর বিদায় করে দিলেন তারপর কি করলেন অফিসে চলে গেলেন যখন চিঠির উপরে সিল মারে লেখার ভিতরে দেখে খাতায় দেয় যখন একটা চিঠি হাতে নিয়ে দেয় তখনও দেখে খাতায় দেয় তখন কি করলেন পোস্ট অফিসে তো তার উপরে আর কোন অফিসার নাই পিয়ন সাহেবকে বললো 3 দিন পরে বললো বাবা আমি একজন মানুষের তরিকা দিয়েছি তালকিন করেছি কিন্তু ওই মানুষটাকে আমি শুনতে পারতেছি না ওই মানুষটার খেদমত না করা পর্যন্ত আমি নলিন বাবুর করে জানা ফেরাবে না সুবহানাল্লাহ আরো সুবহানাল্লাহ পিয়ন সাহেব বলছে পিয়ন সাহেব বলছে সারা দেরি করেন না মাস্টার সাহেব দেরি করেন না আপনার যতদিন লাগবে ওই কাজগুলি আমি করবো আপনি যান চলে যান আপনি যান চলে যান আপনার পীরের দরবারে খেদমত করেন সুবহানাল্লাহ খাজা বাবা পীরের কাছে আসলেন 3 দিনের খেদমত চাইলেন খাজা বললেন যে বাবা পীরের দরবার অলির দরবার যত ময়লা সাফ করবা তত তোমার দিলের ময়লা গুলি সাফ হয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে থাকলেন 3 দিন শেষ হয়ে গেল টেলিগ্রামের কিছু রকম টেলিগ্রাম ছিল এরাইপুরে টেলিগ্রাম আসছে পোস্ট মাস্টার নলিন বাবু পোস্ট মাস্টার নলিন বাবুর বাড়ি থেকে টেলিগ্রাম আসছে যে আপনার আম্মা অসুস্থ হয়েছে আপনি বাড়িতে চলে আসেন খাজাওয়াকে জানাইলেন হুজুর আমার 3 দিনের খেদমত শেষ হয়ে গেছে আমাকে বিদায় দিয়েছেন কিন্তু আমার বাড়িতে আমার আম্মা জান অসুস্থ আমার মায়ের খেদমত করে জন্ম যাবো বলো বাবা তুমি চলে যাও খাজাবার কাছে প্রশ্ন করলেন বাবা আমি একটা মায়ের সন্তান আমি একটা চাকরি করি আমি যদি ঠিক মতো চাকরি স্থানে না যাই আমার চাকরিটা থাকবে না খাজা আপনি বললেন বাবা মায়ের মতো তোমার দুনিয়ার কিছুই নাই তুমি তোমার মায়ের খেদমত করে
তুমি বাড়িতে চলে যাও। আমার পোস্টমাস্টার নবীন বাবুর জন্য আমি তার আপন ফিরে বাইরে হয়ে আরো ছেড়ে করতে থাকলেন। 1 মাস চলে গেল। 1 মাস চলে যাওয়ার পর আবার খাজা বাবার কাছে আসলেন। বললেন বাবা আপনাকে তো বলছি মায়ের খেদমত শেষ হয়ে আপনি ডাইরেক্ট পোস্ট অফিসে চলে যাবেন। একটু ছেড়ে দেন মার হালা, আরো ছেড়ে দেন মার হালা। পোস্টমাস্টার নবীন বাবু আবার চলে গেলেন পোস্ট অফিসে না। যখন কামাই দিছে একটা কাজে যদি আপনি কামাই দেন আপনি দুর্বল হয়ে যাবেন, হবেন না? হবেন না? একবার অফিসের ভিতরে পা রাখে আবার বাহির করে আমার মনে হয় চাকরি নাই, আমার মনে হয় চাকরি নাই। এরকম করেন কেন? আপনি এমন করেন কেন? একবার পাটা দোকান আবার বাহির করেন, একবার পাটা দোকান আবার বাহির করেন। আমি কতদিন ধরে আসি না, যার জন্য আমি দুর্বল হয়ে গেছি, আমার মনে হয় চাকরি নাই। আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি নিজে সিটি সিল মেরে দিচ্ছেন, আমি নিয়ে গেছি। আমি আপনাকে সবসময় চেয়ারে বসে দেখছি। অফিসের ভিতরে পাটা রেখে 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে। যাওয়ার খাতা তিনি তাই গেছিলেন, নিজেই তিনি ডিউটি দিয়ে দিচ্ছেন। আস্তে আস্তে চলে গেলেন, চেয়ারে বসলেন। চেয়ারে বসার পর হাজিরা খাতাটা খুলে দেখে যে যতদিন আমি খেদমত করছি ততদিনই আমার হাজিরা উঠে রয়েছে। আরো বেড়ে যান সুবহান। চেয়ারে বসে ডাক দিলেন দয়াল আমি না জানি সাদা
সব বললেন স্যার আপনি ডিউটি করেছেন, আপনি কেন মিথ্যা কথা বললেন? সবকে বললো কেউ ছাড়া আর একদিন ছুটি দেন, আমি আবার একটু পীরের দরবারে যাওয়ার দরকার। ছুটি দিয়ে আবার যখন রওনা হয় বসে আছে, যখন পোস্টমাস্টার নবীন বাবু কদম বসি করে বলার জন্য নিয়ে আজা বাবা এরা মুখটা সাফায় দিচ্ছে, বাবা নবীন বাবু যা দেখছে তা সত্য, এই কথা দুনিয়ার কোন মানুষকে তুমি জানাই খেলা করেন নাই। সেদিন আমার সাতটা শিরোহুজুর পাকের ঘরে মিলাদ হইল, উনি নিজেই বললেন যে আমি কলকাতা থেকে একটা কলম কিনছিলাম, ওই কলমটা দেখাইলেন যে তখন তোর 60 টাকা দিয়ে কলম কিনছিলাম, কিন্তু কলমটা কেনার পর আমার পকেট থেকে কে নিয়ে গেছে। বাড়িতে এসে খালি দুঃখ পাই আমার কলমটা কোথায় গেল। খাজা বাবাটা গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এত রাগান্বিত হয়েছে কেন? খাজাকে ডাকিয়ে বললেন, রাগান্বিত কেন হব না, আমি একটা কলম কিনছিলাম কিন্তু কলমটা আমি হারাইতে আসছি, আমার পকেটে নাই। খাজা বললেন যে বাবা একটা কলম হারাইছে, এই আরজি তুমি দিতেছে এসে বড় বিপদে পড়তে পারো, তখন ওই বড় বিপদটা থামাইতে হবে। এই কথাই বলে বললো যে বাবা ধরো তোমার কলমটা তুমি নিয়ে যাও। ওলি আল্লাহদের কেরামত, ওলি আল্লাহদের ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য ভাইরা পীরের সাথে প্রেম ভালোবাসার ভালো করেন, পীরকে মহব্বত করেন। বাবারা ওর শরীর বাড়তেছে, আজকে দেখতেছে জেনার ফাতিহা কানে কথা বল না, আজকে বাহির বাইরে ফাতিহা কানে, কাল বৌশি তবদ্দল তালুকদার সাহেবের ফাতিহা কানে হয়ে গেছে। উনি খাজা বাবাকে কত ভালোবাসছে, নিজের দল সম্পদ নিজের আল্লাহদের কথা চিন্তা করেন নাই। কোনদিন সুদের খাতা সুদের খানা পীরের মহব্বতে খায় নাই, কেননা দল সম্পদ সমস্ত কিছু বিলীন করে দিয়ে আমার খাতায় 30 কদমে সবকিছু বিলীন করে দিয়েছিলেন। আজকে তার সুযোগ এবং বুড়ি তালুকদার সাহেব সেই তার বাবার সেই কদম ধরে তার বাবার কাদের সঙ্গে কাজ মিলাইয়া এবং তার সন্তানদের সুযোগ করে আপনারা সেই খেদমতি আছে করা যদি শুনিয়ে নাই, তারা পীরকে মহব্বত করে ভালোবাসে, যখন ভালোবাসেন বাহির ভাই ভালোবাসতে পারছে না। এত খুনখুনা বুড়া হাঁটতে পারে না, আমাদের রাখালদের সাথে ওই তালুকদার বাড়িতে চলে গেছে, বাবার দরবারে গেছে, আমাদেরকে কত ভালোবাসছেন বাহিরে, তার ঋণ শোধ করতে পারবো না। আজকে সেটা বুঝতেছি, কতবার হাত ধরে বলছে যে আমি সব আপনাকে আমি নিতে পারি না, তারপরে হাত ধরে কতবার বলছেন যে আমার জানাজা নামাজ আপনি করবেন। কত বড় ভাগ্যবান, আর আমিও কত বড় ভাগ্যবান।
মুসলমান এই তফাজ্জল তালুকদার সাহেবের ফাঁকা গাড়িতে আসছিলাম আজকে 12ই অগ্রহায়ণ এমনই আমি তাদের বাড়ি থেকে বিদায় হয়ে রওনা হয়েছি যখন দিকবাজ আসছি তখনই টুকুনি তালুকদার সাহেব বাবা আমাকে ফোন দিচ্ছে হানা সাহেব আপনার কোথায় চলে গেছে আপনি রাস্তা থেকে ফিরে আসেন বাহার জনগণ নামাজ পড়ে যাবে খাজা বাবাকে যারা মহব্বত করছে তারা যে নিয়োগ করছে খাজা বাবা ওই নিয়োগ তাদেরকে পূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন আল্লাহুম্মা সাল্লি মানুষকে শুধু আখিরাতের সঞ্চয় করে কবর থেকে কিয়ামত পর্যন্ত শান্তি কত ভোগ পাবে বেহেশতের বাসিন্দা হয়ে যাবে এর জন্য আমার খাতা হয়ে তুমি মানুষকে ডাকতেছে তোমার আসো তোমরা আর কিছুই চাই না আমার কাছে আমার তোমার মহাপতের শিক্ষা তোমরা হাসিল করে দাও নবীর প্রেম ভালোবাসা তোমরা শিক্ষা করে দাও নবীর প্রেম ভালোবাসা শিক্ষা করলে অবশ্যই তোমরা আল্লাহর প্রেম ভালোবাসা আল্লাহ পর্যন্ত করতে পারবে আরো যেরকম সুবহানাল্লাহ আরো করেন আল্লাহ আল্লাহ